আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সাদা তিলের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তিলের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। তিল আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। যদি রোজ নিয়মিতভাবে এই তিল 1 চামচ করে খাওয়া যায় তাহলে হাড়ের যন্ত্রণা, গাঁটের যন্ত্রণা অনেকটা কমে যায়। আমি আরও উপকার আছে সেদিকে যাচ্ছি না, আমি এসেছি রেসিপি নিয়ে। আমি তাই রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো। আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেব 2 চামচ সাদা তিল। আমি সাদা তিলগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকিয়ে। তারপর হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তিল দিয়ে অনেক রেসিপি বানানো যায়, তিলের নাড়ু, তিলের খাজা। কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা গরম গরম ভাতে দারুণ লাগে এই রেসিপিটা। এটা একবার বানিয়ে দেখতে পারেন। গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে আমি তিলটাকে ভেজে নিচ্ছি হালকা। প্লিজ বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। তিলটাই দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর ভাজবো না, বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি তিলগুলো তুলে নেব। আমি তিলটা একটা প্লেটে তুলে নিয়েছি। দারুণ একটা সহজ রেসিপি বন্ধুরা। আমি এখানে একটা মাঝার সাইজে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও নিতে পারেন। আর এখানে ভেজে রাখা তিল। আমি এখন শিলে তিল, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা লবণ দিয়ে একসঙ্গে বেটে নিয়ে আসব। তারপর দেখাচ্ছি। ভাজা তিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি এখানে একসঙ্গে বেটে নিয়ে এসেছি। আমি এটা শিলে বেটেছি। আর এই রেসিপিটা শিলে বাটাটাই বেশি খেতে ভালো লাগবে, কিন্তু মিক্সারে মোটেই ভালো লাগে না। এটা গরম গরম ভাতে দারুণ লাগে। আপনাদেরও জানা এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।